বাংলাদেশের রাজনীতি নিয়ে আবারও জেগে উঠেছে দিল্লির সম্পাদকীয় বিবেক। বাংলাদেশে নির্বাচনের পর ঢাকার কি করা উচিত আর কি করা উচিত নয় তা নিয়ে পরামর্শ দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা। পত্রিকাটি সম্পাদকীয় পড়লে মনে হয় যেন দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের চাবিকাঠি তাদের হাতেই। কে সঠিক, কে ভুল, কোন সরকার স্থিতিশীল, কে চরমপন্থী, সবকিছু যেন তাদের আগেভাগেই জানা। কিন্তু প্রশ্ন হল, এই পরামর্শ দেওয়ার নৈতিক অধিকার তাদের কে দিল? বাস্তবতা হল, বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসে যে নৈতিক ভাষণ দেওয়া হচ্ছে, সেই ভাষণের আয়নায় তাকালে প্রথমেই দেখা যায় ভারতের ভেতরের কঠিন বাস্তবতা। কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির উত্থান, মুসলিমদের নাগরিক অধিকার হরণ, ধর্মীয় মেরুকরণ এবং ভয়ভীতির রাজনীতি। ভারতের নিজের ঘরের আগুন নেভেনি, কিন্তু প্রতিবেশীর ধোঁয়া নিয়ে উদ্বেগ। এই দ্বৈততা দিল্লি এখন আর লুকাতে পারছে না। দিল্লির কূটনীতিতে স্থিতিশীলতা শব্দটি বহুদিন ধরে একটি সাংকেতিক বাক্য। এর সরল অনুবাদ, বাংলাদেশে এমন ক্ষমতাসীন যারা ভারতের কৌশলগত অঙ্কে সুবিধাজনক। সেই হিসাবেই বছরের পর বছর বাংলাদেশের শেখ হাসিনার সরকারের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছে দিল্লি। সে সময় বাংলাদেশের বিরোধী রাজনীতি সংকুচিত হয়েছে, ভোট নিয়ে প্রশ্ন উঠেছে এবং বাংলাদেশের বাধাগ্রস্ত গণতন্ত্র বারবার আলোচনায় এসেছে। ভারতের পছন্দের হাসিনার ক্ষমতার পালাবদল ঘটতেই সম্পাদকীয়র ভাষাও বদলে গেছে। এখন বলা হচ্ছে, বাংলাদেশকে উদার হতে হবে, অন্তর্ভুক্তিমূলক হতে হবে, পুরনো প্রতিপক্ষকে ফিরিয়ে আনতে হবে। প্রশ্ন একটাই, ভারতের এই নীতিজ্ঞান কি এতদিন ঘুমিয়েছিল, নাকি ক্ষমতার সমীকরণ বদলানোর পরই হঠাৎ করে দিল্লির বিবেক জেগে উঠেছে? হাসিনাকে তাড়িয়ে দিল্লি পাঠানোর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে ভারতীয় আলোচনায় প্রায়ই নিরাপত্তা, চরমপন্থা, আঞ্চলিক ঝুঁকি এসব শব্দে বন্দী করা হয়, যেন বাংলাদেশের জনগণের ভোট, ক্ষোভ, আন্দোলন এসব কেবল ফুটনোট। বাস্তবে প্রতিবাদী মানুষ যখন রাস্তায় নামে, সেটা ভূরাজনীতির খেলা নয়, সেটা স্বৈরশাসনের বিরুদ্ধে রায়। কিন্তু ভারতীয় পত্রিকার সম্পাদকীয় ভাষা সেই জনরায়কে দেখে না, দেখে কেবল দিল্লির উদ্বেগ। যে শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারত শক্তভাবে সমর্থন করেছে, গণবিক্ষোভের মুখে তাকে আশ্রয় দিয়েছে, সেটি নিছক মানবিকতার গল্প নয়, এটি ক্ষমতার ভাষা। আঞ্চলিক রাজনীতিতে প্রতিটি আশ্রয়দান, প্রতিটি দাবির বিপরীতে নীরবতা, প্রতিটি কূটনৈতিক বাক্য এক একটি বার্তা বহন করে। আর সেই বার্তাগুলোকে পাশ কাটিয়ে ভারত আজ বাংলাদেশের নতুন নেতৃত্বকে নৈতিক পাঠ পড়ানোর চেষ্টা করলে তা হাস্যকর শোনায়। স্পষ্টতই বোঝা যায় তা দিল্লির হারানো নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা। বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ভারত কথা বলতে গেলে একই সঙ্গে প্রশ্ন উঠবে, ভারতে যখন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মেরুকরণ বেড়েছে, যখন মুসলিমদের নাগরিকত্ব নিয়ে বিতর্ক, নির্যাতন বিশ্বমঞ্চে আলোচিত হয়েছে, তখন দিল্লির সেই আত্মসমালোচনা কোথায়? হিন্দুত্ববাদীদের নির্বাচিত এই নৈতিকতা কোনো নৈতিকতাই নয়, বরং তা সুযোগ সন্ধানের কৌশল। সত্যটা হল, দিল্লি আজ বুঝেছে বাংলাদেশ আর তাদের একদলীয় সমীকরণে আটকে নেই। তাই ভারতের ভাষা পাল্টেছে, সুর নরম হয়েছে, সম্পাদকীয়তে এসেছে সমঝোতার আহ্বান। কিন্তু ইতিহাস মনে রাখে, কে কখন বাংলাদেশের গণতন্ত্রের পাশে ছিল আর কে ছিল ক্ষমতার পাশে। বাংলাদেশ কোনো উপদেশের ল্যাবরেটরি নয়, এখানে মানুষ ভোট দেয়, প্রতিবাদ করে, ক্ষমতা বদলায়। ভারত বা বাইরের কোনো সম্পাদকীয় সেই বাস্তবতাকে নিয়ন্ত্রণ করতে পারে না। বাংলাদেশকে উপদেশ দেওয়া সহজ, কঠিন হল নিজের রাজনৈতিক ছায়ার মুখোমুখি দাঁড়ানো। দক্ষিণ এশিয়ার গণতন্ত্র নিয়ে সত্যিকারের আলোচনা শুরু হবে সেদিনই, যেদিন দিল্লির সম্পাদকীয়গুলো ঢাকাকে বিচার করার আগে অন্তত একবার আয়নায় নিজেদের দিকে তাকাবে।